প্রাচীন যুগে এক রাজা, চারিদিক থেকে বিপদে ঘেরা, যুদ্ধে হার, প্রাসাদে ষড়যন্ত্র, নিজের প্রাণও তখন অনিশ্চিত। সমস্ত অস্ত্র, সৈন্য আর মন্ত্র দিয়ে কিছুই রক্ষা করতে পারছিল না তাকে। ঠিক তখনই এক সাধু দিলেন একটি গোপন মন্ত্র, নৃসিংহ কবচ। বললেন, এই স্তোত্র রক্ষা করবে তোমায়। যেন স্বয়ং নৃসিংহদেব তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন। আজ আমরা জানব সেই রহস্যময় কবচের কথা, যার প্রতিটি শব্দ এক একটা শক্তির ঢাল, যা শুধু মন্ত্র নয়, এক আধ্যাত্মিক বর্ম। চলুন প্রবেশ করি সেই অলৌকিক স্তোত্রের জগতে। শ্রী নৃসিংহ কবচম। নরসিংহ কবচম বাক্সে প্রহ্লাদেনোদিতম পুরা, সর্বরক্ষাকরম পূর্ণম সর্ব উপদ্রবনাশনম সর্বসম্পৎকরম চৈব সর্বমোক্ষপ্রদায়কম ধ্যাত্বা স্ত্রী সিংহম দেবেশম হেম সিংহাসনস্থিতম বিবৃতশম ত্রিনয়নম শরদ ইন্দু সমপ্রভম লক্ষ্মা আলিঙ্গিত বামাঙ্গন বিভূতিভীর উপাশ্রিতম চতুর্ভুজম কমলাঙ্গম স্বর্ণকুণ্ডলশোভিতম শ্রিয়াশু শোভিত রক্ষম রত্নকেয়ুরমুদ্রিতম তপ্ত কাঞ্চন সংকাশম পীত নির্মল বাসনম ইন্দ্রাদিসুরমৌলিষ্টা স্ফুরন মাণিক্য দীপ্তিভিঃ বিরাজিতা পদধনন্দম শঙ্খ চক্রাদি ভীতিভিঃ গরুৎমাতা চ বিনয়াৎ স্তূয়মাননম মুদান্বিতম সরিৎ কমল সংবাসম কৃত্বা তু কবচম পঠেৎ নৃসিংহ মে শিরো পাতু লোকো রক্ষাত্ম সম্ভবঃ সর্বগোপি সস্তম্ভবাসঃ ফলম মে রক্ষতু ধ্বনিম নৃসিংহ মে দৃশৌ পাতু সোম সূর্যাগ্নিলোচনঃ স্মৃতিম মে পাতু নিহরি মুনিবরয় শ্রুতিপ্রিয়াঃ নাসাম মে সিংহ নাশস্তু মুখম লক্ষ্মী মুখম প্রিয়াঃ সর্ববিদ্যাধিপ পাতু নৃসিংহ রসনাম মম রক্তম পাতব ইন্দু বদনাহ সদা প্রহ্লাদ বন্দিতঃ নৃসিংহ পাতু মে কণ্ঠম স্কন্দৌ ভূধরন্ত কৃত দিব্যাস্ত্র শোভিত ভুজ নৃসিংহ পাতু মে ভুজৌ করৌ মে দেব বরদ নৃসিংহ পাতু সর্বতঃ হৃদয়ম যোগী সাধ্যশ্চ নিবাসম পাতু মে হরিঃ মধ্যম পাতু হিরণ্যাক্ষ বক্ষঃ কুক্ষি বিদারাণঃ নাভিম মে পাতু নৃহরি স্বনাভি ব্রহ্ম সংসুতঃ ব্রহ্মাণ্ড কোটায় কোটিয়াম যস্যাসৌ পাতু মে কোটিম গুজ্জম মে পাতু গুজ্জ নাম মন্ত্রয় আনাম গুজ্জরূপদৃক উরু মনোভাবা পাতু জানুনি নররূপদৃক জঙ্ঘে পাতু ধারাভারো হর্তা যশো নিকেশরী সুররাজ্য প্রদহ পাতু পাদৌ মে নরহরিশ্বরঃ সহস্র শীর্ষা পুরুষঃ পাতু মে সর্বস্ব তনুম মহাগ্রহ পূর্বতঃ পাতু মহাবীরগ্রজগগ্নিতঃ মহাবিষ্ণু দক্ষিণে তু মহাজলস্তু নৈরতৌ পশ্চিমে পাতু সর্বেষু দিশি মে সর্বতোমুখঃ নৃসিংহ পাতু বায়াভ্যাম সৌম্যাং ভীষণ বিগ্রহ ঈশানাম পাতু ভদ্র মে সর্বমঙ্গলদায়কঃ
সংসার বহাদয় বাতু মৃত্যুর নিকেশরী ইদম নৃসিংহ কবচম প্রহ্লাদ মুখমণ্ডিতাম ভক্তিমাঞ্জ পঠেত নিত্যম সর্ব পাপৈহ প্রমুচ্যতে। পুত্রবান ধনবান লোকে দীর্ঘায়ুরুপজায়তে জং জং কাময়তে কামং তং তং প্রাপত্য অসংশয়ম সর্বত্র জয়ম আপনোতি সর্বত্র বিজয়ী ভবেৎ। ভূম্য অন্তরিক্ষ দিব্যানাম গ্রহণাম বিনিবারণম বৃশ্চিকো রোগ সম্ভূত বিষাপহরণম পরম ব্রহ্ম রাক্ষস যক্ষনাম দূরত সারণ কারণম ভূর্জে বা তালপত্রে বা কবচং লিখিতং শুভম করমূলে ধৃতমেন সিদ্ধ এয়ু কর্ম সিদ্ধয়ঃ। দেবাসুর মনুষ্যেষু সংমেব জয়ং লভেৎ এক সন্ধাং ত্রিসন্ধাং বা য পঠেৎ নিয়ত নরঃ। সর্বমঙ্গলম মঙ্গলম মুক্তিম মুক্তিং চ বিন্দতি দাত্রিংশতি সহস্রাণি পঠে শুদ্ধাত্মানম নৃভিঃ। কবচস্য মন্ত্রস্য মন্ত্র সিদ্ধি প্রজায়তে অনেন মন্ত্ররাজেন কৃত্বা ভস্মাভিমন্ত্রণম তিলকং বিপ্রিয়াদ্যস্তু তস্য গ্রহ ভয়ং হরেৎ ত্রিভারং জপমানস্তু দত্তম পার্যাভিমন্ত্র চ। প্রসয়িধ্যম নরো মন্ত্রম নৃসিংহ ধ্যানম আচরেৎ তস্য রোগা প্রণশ্যন্তি যে চ কুক্ষি সম্ভবাঃ। কিমত্র বহুনৈক্তেন নৃসিংহ সদৃশ ভবেৎ মনসা চিন্তিতম যত্তু স তচ্চ আপ্নোত সংশয়ম। গর্জন্তং গর্জয়ন্তং নিজ ভুজ পটলং স্ফোটয়ন্তং হটন্তং দীপয়ন্তং তাপয়ন্তং দিবি ভুবি দিতিজং ক্ষেপয়ন্তং ক্ষিপন্তং ক্রন্দন্তং রোষয়ন্তং দিশি দিশি সততং সংহরন্ত ভরন্তং বিক্ষন্তং ঘূর্ণয়ন্তং কর নিকর শতৈ দিব্য সিংহং নমামি। ইতি শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে প্রহ্লাদ উক্তম শ্রী নরসিংহ কবচম সম্পূর্ণম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি এখন প্রহ্লাদ মহারাজ কর্তৃক পূর্বে উচ্চারিত নৃসিংহ কবচ পাঠ করব। এটি অত্যন্ত পবিত্র, সকল প্রকার বাধা বিপত্তিকে জয় করে এবং সর্বাত্মক সুরক্ষা প্রদান করে। এটি সকল ঐশ্বর্য দান করে এবং স্বর্গীয় গ্রহ বা মুক্তির উন্নয়ন করতে পারে। সোনার সিংহাসনে উপবিষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান নৃসিংহদেবের ধ্যান করা উচিত। তার মুখ খোলা, তার তিনটি চোখ, তিনি শরতে চাঁদের মতো উজ্জ্বল। তার বাম পাশে লক্ষ্মী দেবী তাকে আলিঙ্গন করছেন এবং তার রূপ হল সমস্ত ঐশ্বর্যের আশ্রয়স্থল, বস্তুগত এবং আধ্যাত্মিক উভয় দিকেরই। ভগবানের চারটি বাহু এবং তার অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত কোমল। তিনি সোনার কানের দুল দিয়ে সজ্জিত, তার বক্ষ পদ্ম ফুলের মতো উজ্জ্বল এবং তার বাহু রত্নখচিত অলঙ্কারে সজ্জিত। তিনি একটি নির্মল হলুদ পোশাক পরিহিত, যা হুবহু গলিত সোনার মতো রঙের। মহান দেবতাদের জন্য তিনি ইন্দ্রের নেতৃত্বে জাগতিক বলয়ের বাইরে অস্তিত্বের আদি কারণ। তাকে এতই উজ্জ্বল দেখাচ্ছে, মনে হচ্ছে উজ্জ্বল মণিমাণিক্য দিয়ে সাজানো হয়েছে। তার দুই চরণ অত্যন্ত আকর্ষণীয়। তিনি শঙ্খ, চক্র ইত্যাদি বিভিন্ন অস্ত্রে সজ্জিত। বিনতাপুত্র গরুড়দেব আনন্দের সঙ্গে ও অত্যন্ত শ্রদ্ধার সাথে প্রার্থনা জানাচ্ছেন। ভগবান নৃসিংহদেবকে হৃদয় কমলে স্থাপন করে নিম্নলিখিত মন্ত্রটি জপ করা উচিত। সমস্ত গ্রহমণ্ডলীর রক্ষক ভগবান নৃসিংহদেব, আমার মস্তক রক্ষা করুন।
যদিও ভগবান সর্বব্যাপী, নিজেকে একটি স্তম্ভের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, ফলস্বরূপ তিনি আমাকে রক্ষা করেছেন। ভগবান নৃসিংহ, যার চোখ সূর্য এবং অগ্নি, তিনি আমার চোখের দৃষ্টি রক্ষা করুন। শ্রেষ্ঠ ঋষিদের প্রার্থনায় সন্তুষ্ট ভগবান নৃহরি আমার স্মৃতি রক্ষা করুন। যার সিংহের মতো নাক আছে, তিনি আমার নাক রক্ষা করুন। যার মুখ ভাগ্যদেবীর অত্যন্ত প্রিয়, তিনি আমার মুখ রক্ষা করুন। সকল বিজ্ঞানের জ্ঞানী ভগবান নৃসিংহদেব আমার রসনা ও রুচিবোধকে রক্ষা করুন। যার মুখ পূর্ণিমার মতো সুন্দর এবং প্রহ্লাদ মহারাজ সর্বদাই যার কাছে প্রার্থনা করেন, তিনি আমার মুখমণ্ডলকে রক্ষা করুন। ভগবান নৃসিংহদেব আমার কণ্ঠ রক্ষা করুন। তিনি পৃথিবীর পালন কর্তা এবং অসীম বিস্ময়কর কর্মের কর্তা। তিনি আমার কাঁধ রক্ষা করুন। তার বাহুগুলি অতীন্দ্রিয়, অস্ত্রে উজ্জ্বল। তিনি আমার কাঁধ রক্ষা করুন। দেবতাদের উপর আশীর্বাদকারী প্রভু আমার হাত রক্ষা করুন এবং আমাকে সর্বদিক থেকে রক্ষা করুন। পূর্ণ যোগীদের সাধনা দ্বারা তিনি যোগীদের হৃদয়ে বাস করে তাদের রক্ষা করেন এবং ভগবান হরি আমার হৃদয়ে বাস করুন। তিনি মহারাক্ষস হিরণ্যাক্ষের বক্ষ ও উদর ছিন্ন করেছিলেন। তিনি আমার বক্ষ রক্ষা করুন এবং আমার নাভি রক্ষা করুন। ব্রহ্মাও তার প্রার্থনা করেন, যিনি তার নাভি থেকে উৎপন্ন হয়েছেন। হে নৃসিংহদেব, আপনি সর্বপ্রকার বিশ্ব ব্রহ্মাণ্ড সুরক্ষিত রেখেছেন। কৃপা করে আমার কোটিদেশ রক্ষা করুন। আপনি সকল মন্ত্রতন্ত্রাদির গুপ্ত রূপ, তাই আপনি আমার গোপন অঙ্গগুলি সুরক্ষিত রাখুন। হে নৃসিংহদেব, আপনি নররূপ ধারণ করে সকলকে রক্ষা করেন, সেই রূপ নিয়ে জঙ্গাদেশ সুরক্ষিত রাখুন। আপনি অর্ধমানব ও অর্ধসিংহ রূপে আবির্ভূত হয়ে জঙ্ঘার উপর রেখে পৃথিবীর বোঝা প্রসারণ করেছিলেন। তিনি আমার জঙ্ঘাদেশ রক্ষা করুন। স্বর্গীয় ঐশ্বর্যের দাতা আমার চরণ রক্ষা করুন। তিনি পুরুষ এবং সিংহের মিলিত রূপে পরম নিয়ন্ত্রক। সহস্র মস্তক ধারণকারী পরম ভোক্তা আমার দেহকে সর্বদিক থেকে ও সর্বভাবে রক্ষা করুন। হে নৃসিংহদেব, সেই সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমাকে পূর্ব দিক থেকে রক্ষা করুন। তিনি শ্রেষ্ঠ বীরদের চেয়েও শ্রেষ্ঠ। তিনি আমাকে দক্ষিণ পূর্ব দিক থেকে রক্ষা করুন। যার সভাপতিত্ব অগ্নি করেন, পরমেশ্বর বিষ্ণু আমাকে দক্ষিণ দিক থেকে রক্ষা করুন এবং সেই প্রজ্বলিত তেজস্বী ব্যক্তি আমাকে দক্ষিণ পশ্চিম দিক থেকে রক্ষা করুন। হে নৃসিংহদেব, আপনার সৌম্য ভূষণ রূপ মুখমণ্ডলে সর্বত্র বিরাজিত। কৃপা করে আমাকে পশ্চিম দিক থেকে সুরক্ষিত রাখুন। সর্বমঙ্গলময় প্রভু, তিনি স্বয়ং সর্বমঙ্গল দান করেন। তিনি সূর্যদেবের উত্তর পূর্ব দিক থেকে রক্ষা করুন এবং যিনি মৃত্যু, তিনি আমাকে এই জড়জগতের মৃত্যু ভয় ও ঘূর্ণন থেকে রক্ষা করুন। এই নৃসিংহ কবচ প্রহ্লাদ মহারাজের মুখ থেকে নির্গত হয়ে অলঙ্কৃত হয়েছে। যে ভক্ত এটি পাঠ করে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। পুত্র, ধন, দীর্ঘায়ু, যে যা কিছু কামনা করে এই পৃথিবীতে, তা নিঃসন্দেহে অর্জন করতে পারে এই মন্ত্র পড়লে। যে বিজয় কামনা করে সে বিজয়ী হয়। প্রকৃতপক্ষে একজন বিজয়ী হয় যে পার্থিব, স্বর্গীয় এবং মধ্যবর্তী সমস্ত গ্রহের প্রভাবকে প্রতিহত করে। এটি সর্প ও বিষাক্ত প্রভাবের জন্য সর্বোচ্চ প্রতিকার এবং ব্রহ্ম, রাক্ষস, ভূত ও যক্ষদের তাড়িয়ে দেয়। কেউ যদি এই সবচেয়ে শুভ প্রার্থনাটি তার বাহুতে লিখে রাখে বা তালপাতার পাতায় লিখে কবজিতে লাগিয়ে দেয়, তাহলে তার সমস্ত কার্যকলাপ নিখুঁত হয়ে যায়। যে ব্যক্তি নিয়মিতভাবে এই প্রার্থনাটি জপ করে, একবার বা 3 বার প্রতিদিন, সে দেবতা, রাক্ষস, মানুষদের মধ্যে বিজয়ী হয়। যে ব্যক্তি পবিত্র হৃদয়ে শুদ্ধ অন্তঃকরণে 32,000 বার এইটি পাঠ করে, সে সমস্ত শুভ জিনিসের মধ্যে সবচেয়ে শুভ লাভ করে এবং তার সর্বমঙ্গল হয়, ভক্তি ও মুক্তি লাভ করে। এই কবচ মন্ত্র সকল মন্ত্রের রাজা।
সমস্ত মন্ত্র জপ করে যা চাইবে তা অর্জন করা সম্ভব। এই মন্ত্রটি 3 বার জপ করে নিজের শরীরে তিলক পরে ও জল দিয়ে আচমন করলে সমস্ত অশুভ গ্রহের ভয় দূর হয়ে যাবে। যে ব্যক্তি এই নৃসিংহ কবচম পাঠ ও ধ্যান করে এই মন্ত্রটি জপ করেন তার পেটের রোগ সহ সমস্ত রোগ দূর হয়ে যায়। কত আর বলবো, নৃসিংহদেবের এই মন্ত্র পাঠ করতে করতে তার মনের ইচ্ছা পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। সিংহের মতো মহাগর্জনকারী এবং অন্য সকলকেও গর্জন করতে উৎসাহ দানকারী শ্রী নৃসিংহদেবের প্রতি আমার দণ্ডবত প্রণাম জানাই। তার নিজ বাহুগুলির সাহায্যে তিনি দৈত্য দানবদের বিক্ষিপ্ত করে দেন এবং আসরিক ভাবাপন্ন মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে থাকেন। এই জগতে এবং অন্য গ্রহাদিতেও ওই ধরনের অসুরকুলের মাঝে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাদের মস্তকাদি বিচ্ছিন্ন করে বধ করেছিলেন। তাকে দেখে সকলে চিৎকার করে ওঠে, আর তিনি প্রচন্ড গতিসম্পন্ন। তিনি অসুরদের বধ করে ভূভার হরণ করেছেন। তার অঙ্গকান্তি দ্বারা তার জ্যোতি সর্বাত্র হয়ে আছে। ইতি শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে শ্রী নৃসিংহ কবচম প্রহ্লাদুক্ত শ্রী নৃসিংহ কবচম সমাপ্তম। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব।